نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له سادة النجباء قادة الأصفياء شموس الهداية بدور الاهتداء ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تلك بيمينك يا موسى আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত কিছু আছে সব কিছুর ব্যাপারে ইলম রাখেন, সব কিছুর ব্যাপারে তিনি অবগত আছেন, সব কিছু তিনি জানেন। রাতে কি ঘটবে, দিনে কি ঘটবে সেটা সবই জানেন। আগামীকাল কি বৃষ্টি কোথায় হবে কোথায় হবে না সেটার ব্যাপারেও ভালো জানেন। কিয়ামতের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞাত আছেন। মানুষ কোন দিন মরবে, কোন দিন জন্ম লাভ করবে, আগামীকাল কোন জিনিসটা অর্জন করবে, রব্বুল আলামিন পরিপূর্ণভাবে সব কিছু জানেন। জানার পরেও একদিন হযরতে মূসা পয়গম্বর লক্ষ্য করে রব্বুল আলামিন বলতেছেন, ও আমার প্রিয় পয়গম্বর মূসা, বলো তোমার হাতে এটা কি? আল্লাহ তাআলা দেখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, তারপরও মূসা পয়গম্বরকে প্রশ্ন করতে তিনি সেখানে বলতে পারতেন এটা একটা লাঠি, না বরং বললেন ক্বালা হিয়া আসায়, এটা ও রব্বুল আলামিন এটা একটা লাঠি। এই লাঠি তো আমি অনেক কাজ করি, আমি যখন নাকি রাস্তা দিয়ে চলাফেরা করি এটার উপরে ভর করি। শুধু তাই না গো পয়গম্বর, আমি এটা দিয়ে কাছ থেকে পাতা পারি। শুধু তাই না গো রব্বুল আলামিন, এটা দিয়ে আমি সুন্দর করে আমার মেষগুলো তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাই। আমি আমার আরো শত শত প্রয়োজন সবগুলো মিটাইতে পারি। পয়গাম্বার একটা কথা বললেই তো পারতো, সব বলে ফেলেন। এভাবে বলার বিনিময়
বলার কারণে, বলার মাধ্যমে তিনি নিজে 10টা কথা বেশি বললেন। এই কারণে তিনি রব্বে কারিমের সাথে কথা বলতেন, ভালোবাসতেন, তাই তার নাম হয়ে গেল মুসা কালিমুল্লাহ। ঝিলের শোভা, মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সুহাগ, ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। এ দুনিয়ার বুকে আসমান বানাইলো মানুষের কাজের জন্য, জমিন বানাইলো মানুষের কাজের জন্য, চন্দ্র সূর্য তারকারাজি সবগুলো বানাইলো মানুষের সেবা করার জন্য, মানুষের কাজে আসার জন্য। দুনিয়ার বুকে বাতাস বয়ে যায় মানুষের কাজের জন্য, আর আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় মানুষের উপকারের জন্য। হে মানুষ সকল, তুমি শুনিয়া নাও, দুনিয়ার সবকিছু তোমার জন্য, আর তুমি ইবাদত করে আমি রবের জন্য হয়ে যাইবা। ना तो आसमान के लिए, ना तो जमीन के लिए, ना तो आसमान के लिए, ना तो जमीन के लिए, सारे जहां तेरे लिए, तूने ही जगह लिए, सारे जहां तेरे लिए, तूने ही जगह लिए। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে পাঠাইলো এক ইবাদতের করার জন্য। কার ইবাদত করব বান্দা? মনে মনে ভাবতে পারো কিভাবে ইবাদত করব, কোন কাজে ইবাদত করব। যখন নাকি তুমি সকালবেলা ঘর থেকে বাইর হইবা, ঘুম থেকে উঠে যখন নাকি দোয়াটা পড়বা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তান দোয়া পড়বা, দোয়াটা তোমার ইবাদতে কাটিয়ে যাবে। তুমি সুন্দর করে দাঁতটা সাফাই করবা, শুরুতে যখন বিসমিল্লাহ বলবা, ইবাদত হয়ে যাবে আমলটা, ওই কাজটাও ইবাদতে গণ্য হয়ে যাইব। তুমি যখন নাকি ওয়াশরুমে যাইবা, ফ্রেশ হইতে যাইবা, দোয়াটা পড়ে প্রবেশ করবা, আবার ঘর থেকে বাইর হইতে তুমি যখন নাকি দোয়াটা পড়বা, তোমার জন্য এই কাজটা ইবাদতে গণ্য হয়ে যাইবে। তুমি যখন নাকি খাবার খাইবা, শুরুতে খাবার খাওয়ার পূর্বে যখন নাকি বিসমিল্লাহ বলবা, ওই বিসমিল্লাহর কারণে খাবারের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত হিসাবে গণ্য হয়ে যাইবে। তুমি যখন নাকি ঘর থেকে বাইর হইবা, সাথে সাথে বিসমিল্লাহ বলবা, ওই কাজটাও ইবাদতে হিসাবে গণ্য হয়ে যাইব। যখন নাকি তুমি রিকশায় উঠবা, যেতে থাকবা, রিকশায় যতক্ষণ থাকবা বিসমিল্লাহর আমলটা যখন করবা, রিকশায় যতক্ষণ থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত হিসাবে গণ্য হবে। শুধু কি তাই, যখন দোকানে যাইবা, শাটারটা খুলবা, সাথে সাথে তোমার বিসমিল্লাহ বলবা, যতক্ষণ দোকানে থাকবা ততক্ষণ তোমার আমল নামায় ইবাদত লেখা হবে। যখন নাকি তুমি মানুষকে কোনো পণ্য দিবা, তখন সাথে সাথে বিসমিল্লাহ বলবা, ইবাদত হিসাবে গণ্য হয়ে যাইব। যখন তুমি সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে বরকত দিবে। শুধু বরকত দিবে না, ওই কাজটা তুমি সুন্দরভাবে করতে পারবা এবং সেটাকে ইবাদত হিসাবে রব্বুল আলামিন গণ্য করে নিবে।
তুমি মনে করতে পারো এ দুনিয়ার বুকে একটা বাদশা ছিল, বাদশা নামদার এমন সুন্দর করে চলাফেরা করতো, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। একদিন তার মাথায় সমস্যা হলো, আরব রাজ্যের সেই আমিরুল মুমিনের কাছে খবর পাঠালো, আমার খুবই সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাই কোনোভাবে সমস্যা সমাধান হয় না, আপনি যদি একটু সমস্যার সমাধান করে দিতেন। আমিরুল মুমিনিন দেরি করলেন না, টুপির মধ্যে বিসমিল্লাহ লিখলেন, লিখে টুপিটা পাঠিয়ে দিলেন আর ওই মরাস্য সম্রাটের সেই বাদশার কাছে পাঠিয়ে দিলেন। এমন সময় বাদশা নামদার দেরি করলেন না, মাথার মধ্যে টুপি দিলেন, সুস্থ হয়ে গেলেন। বিসমিল্লাহর বরকতে কতই না মানুষ এত সুন্দর ভাবে জীবন যাপন করে নেয়। সেই বিসমিল্লাহটাকে যদি স্থাপন করতে পারি এ জিন্দেগির মধ্যে, আমরা সকল কাজের মধ্যে যদি জিন্দেগি যাপন করতে গিয়া সব কাজের মধ্যে বলতে পারি বরকত হবে, কোনো সময় সেখান থেকে লস হবে না।